কারণ আমরা শুধুমাত্র তোমাকে স্টার স্পোর্টসে দেখেছি এবং টেনিস ক্রিকেট আয়ুষ রোকাস অনেক চ্যানেলে দেখেছি, দিশারি তো মাঝে মাঝে দেখেছি। অনেক কোশ্চেন, তার জবাব কিন্তু আগে দিতে হবে, অ্যান্সারটা দিতে হবে। যে মেমারি থেকে আইএসপিএল এর ময়দান, এই যে গন্তব্যটা কেমন ছিল? শুধু প্রথম কথা হচ্ছে, আজকে আমি এত বড় টুর্নামেন্টে অ্যাজ এ গেস্ট হিসেবে এসেছি। আমি সাধারণত কোনোদিন চার মারা খেলা নিজে খেলিনি, আর কখনো আমি এরকম পরিস্থিতির মধ্যে যাইনি যে গেস্ট হিসেবে কোনো জায়গায় গেছি। তো যদি কিছু ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি নিজের কিছু এক্সপ্রেশন আমি বলছি, যেটা আমার মুন্নাদার সাথে বাচ্চাটার সাথে খুব ভালো রিলেশন আমার, তার জন্যে আমি এখানে আসতে পেরেছি। আর পুরোটাই ক্রেডিট মুন্নাদা বাচ্চাদা যাই, যে আমাকে ফোন করে, আমি যখন বাইরে থাকি সেখান থেকে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে তারপরে টুর্নামেন্টে আসা। আর তোমার প্রশ্নেই আসছে পুরো সিধা সিধা, সেটা হচ্ছে একদমই তাই। মেমারি থেকে আইএসপিএল জার্নিটা খুবই কষ্টকর ছিল, কারণ আইএসপিএল যখন শুরু হয়েছিল আমরা কেউ এক্সপেক্ট করতে পারিনি যে একটা গ্লোবাল ওয়াইজ টুর্নামেন্ট হতে চলেছে, এত ভালো টুর্নামেন্ট হবে, ওয়েল ডেকোরেটেড টুর্নামেন্ট হবে, কখনই ভাবতে পারিনি। তবে প্রথম বছর খেলার পরে যেটুকু ভেবেছিলাম যে হ্যাঁ এখান থেকে অনেকটা কেরিয়ার করা যাবে। আর সব থেকে হচ্ছে প্রথম বছরও খেলেছিলাম, চান্স পেয়েছিলাম, চেন্নাইয়ের হয়ে খেলেছিলাম, কিন্তু সেখান থেকে পারফরমেন্স কিছু আপ ডাউন হয়েছিল। এবারে ফুল প্রিপারেশন নিয়ে একদম গিয়েছিলাম। আর প্রত্যন্ত গ্রামের ছেলে আমি, আর সেই গ্রাম থেকেই, আমার একটা গ্রাম থেকে বিলং করি, যেখানে আমার মানে একটা মানে প্রত্যেক পাবলিকই আমার খুব সাপোর্টিভ, আমাকে খুব সাপোর্ট করে এসেছে। আমার ব্যাড প্যাচের সময়, আমার যখন বলবো মানে খারাপ সময় যাচ্ছিল, এমনকি আমি অনেক নিজেকে ডাউন সাইডে নিয়ে চলে গেছিলাম, সেখান থেকে কামব্যাক করিয়ে নিয়ে আসা, মানে সব পুরো ক্রেডিটটা ওদের কাছে যায়। তো আইএসপিএল টুর্নামেন্ট যখন পেয়েছিলাম সেই স্টেজটা আমি কখনো ছাড়তে চাইনি। ফার্স্ট ইয়ার যখনই খেলেছিলাম তখন থেকে আমার চেষ্টা করেছিলাম যে এই টুর্নামেন্ট থেকে নিজের কেরিয়ার করবো। তবে সেটা হয়েছে, সেকেন্ড ইয়ারে আমার অ্যাচিভ হয়ে যাবে গোল, সেটা আমি কখনো ভাবতে পারিনি। নিজেকে খুব ভালো লাগছিল, কারণ ওখানে অনেক বড় বড় সেলিব্রিটিসের সামনে থেকে প্রাইজ নেওয়া, সেখানে সবার সামনে নিজের পারফরমেন্সকে তুলে ধরা, সেটা আমার অনেক মানে সেই সময় কি বলবো, আমি এখন এক্সপ্রেশন মানে বলতে পারবো না, মুখে এক্সপ্রেস করতে পারবো না যে কেমন ছিল। খুবই প্রাউড মোমেন্ট ছিল আমার জন্য। আর তবে আইএসপিএল এর থেকেও বড় বড় টুর্নামেন্ট আসছে। আইএসপিএল এখন ইন্ডিয়ার টপ নাম্বার 1 টুর্নামেন্ট টেনিস ক্রিকেটের জন্য। এর থেকেও ভালো ভালো টুর্নামেন্ট আসবে। সবাই ক্যারি অন, সবাই মানে নিজে ভালো ক্রিকেট খেলো, প্রফেশনালি খেলো, কেরিয়ার এখান থেকে কেরিয়ার অনেক ভালো হবে, এটাই আমি সবাইকে বলবো। প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা প্লেয়ারকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। সবাই ভালো খেলো, থ্যাংক ইউ সো মাচ। এখনো শেষ করবো না, আর একটা ছোট্ট কোয়েশ্চেন, বহু মানুষের কোয়েশ্চেন যে আদৌ কি ক্রিকেট খেলে, মানে টেনিস ক্রিকেট খেলে কি মানুষের জীবন গড়ে? আজকে হয়তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার মানুষকে দেওয়ার জন্য আমার মতে বলে ঠিক না। কোয়েশ্চেন পেয়ে গেছে, সেখান থেকে কারা নামবালা এখন কলকাতায় নেট বোলিং করছে, সেখান থেকে সাগরদা, তুমি, আমাদের জগৎ সরকারদা রয়েছে, সৌরভ প্রমাণিক রয়েছে, পিকু পাল রয়েছে, সবাই। তো যারা টেনিস ক্রিকেট খেলছে, যারা শর্ট হ্যান্ড খেলছে, এখন টেনিস ক্রিকেট হয়তো ইন্ডিয়া কাপ বা আইএসপিএল এ পরিণত হয়েছে, বা শর্ট হ্যান্ড ক্রিকেটটাকে, এই ফরম্যাটটাকে কেমন লাগে তোমার? শর্ট হ্যান্ড ক্রিকেটটা খুব আমার কাছে এন্টারটেনিং লাগে, কারণ আমি কোনো জায়গায় দেখিনি। মানে এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, আমার ফেসবুকের ফিডে অনেক সময় চলে আসে, আমি দেখতে পাই অনেকজনের সেলিব্রেশন, খুবই এনজয় লাগে। কখনো কখনো উসমানদার সঙ্গে প্রিন্সের ঝামেলা হয়, কখনো কখনো আবার তাদের মধ্যে ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডশিপ সবসময় থাকে তাদের মধ্যে, কিন্তু খেলার মধ্যে সেই অ্যাগ্রেসিভনেসটা কখনো কখনো মানে সেটা রাগে পরিণত হয়ে যায়। তবে তারপরে আবার সেটাকে মেনটেন করে আবার সেখান থেকে ফিরে এসে যে এত ভালো একটা বন্ডিং, এত ভালো ক্রিকেট তারা এখন প্রফেশনালি খেলছে। আমরা সবাই ক্রিকেট প্রফেশনাল হিসেবেই খেলি, যারা প্রফেশনাল, যেটা 4 মারা হোক, সেটা 6 মারা হোক, সেটা শর্ট হ্যান্ড ক্রিকেট হোক, সেটা লং ক্রিকেট হোক, সবাই প্রফেশনাল হিসেবেই খেলে। আর তুমি যেটা বললে এখন কেরিয়ার হিসেবে, আমার মনে হয় যে এখন সবাই গোটা ইন্ডিয়া দেখতে পাচ্ছে যে এখন টেনিস ক্রিকেট, যেটা মানুষের মিসকনসেপশন ছিল, সবার প্রত্যেকটা পেরেন্টসের যে মিসকনসেপশন ছিল যে ক্রিকেট খেলে কিংবা কোনো স্পোর্টস থেকে কখনো ফিউচার হতে পারে না, এখন হয়তো রিসেন্ট আফটার লকডাউন 2021-এর পরে, 20 পরে যেভাবে ক্রিকেটটাকে ছড়িয়ে গেছে আর এত প্রফেশনাল ভাবে চলে গেছে, এত ভালো জায়গায় চলে গেছে, না জানি কখনো এই শর্ট হ্যান্ড ক্রিকেটটাই কখনো না কোনো বড় স্টেজে চলে যেতে পারে। তবে এখনো আমরা কখনো ভাবতে পারিনি লং ক্রিকেটটা এরকম ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ যেটা আছে আইএসপিএল, এই আইএসপিএলটা গ্লোবাল হয়ে যাবে, এটা কখনো আমরা নিজেরা ভাবতে পারিনি। তো সবাই মানে মেহনত করছে, সবাই ভালোভাবে ক্রিকেট খেলার চেষ্টা করছে, কন্টিনিউ এভাবে খেলতে থাকো। আর প্রত্যেকটা পেরেন্টসকে আমি বলবো যে ছেলেরা যদি এখন খেলতে চায়, আমার রিকোয়েস্ট
কারণ আমি নিজেও আমার মা, যেহেতু বললাম মা বাবা অনেক অনেক সাপোর্টিভ, আমাকে খেলার সময় কখনোই মানা করতো না, কোনো কিচ্ছু মানা করতো না, আমাকে সবসময় বলতো তোর যেটা মন চায় সেটা কর। আমি আমার প্রফেশনাল লাইফ হিসেবে খেলাটাকে বেছে নিয়েছিলাম, তার কারণেই আজকে এই জায়গায় পৌঁছেছি। আর এই জন্যই বলবো প্রত্যেকটা বাবা মাকেও খেলা থেকে অনেক ভালো ফিউচার হয়, এটুকু বলবো। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমার যেমন হয়েছে আপনার ছেলেদেরও হবে, সুতরাং ওদের সবাইকে খেলতে দিন মন ভরে। যদি সে প্রফেশনাল হিসেবে খেলে সে অবশ্যই চান্স পাবে, সে অবশ্যই সে নিজের ট্যালেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে যে খেলবে সে প্লেয়ারকেও আমি একটা কথা বলবো, সে যেন খেলাটাকে প্রফেশনালি নেয়, যদি সে ওখান থেকে কেরিয়ার বানাতে চায়। আর এখান থেকে কেরিয়ার আগামী দিনে অবশ্যই আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা বরণ করে নেব। আচ্ছা, বরণ করছেন আমাদের কমিটি মেম্বার, বরণ করছেন ফুলে তোরা এবং উত্তরী দিয়ে। আমরা সাগর আলী স্যারকে বরণ করে নেব, উত্তরী এবং ফুলে তোরা। সকলকে একটা রিকোয়েস্ট করবে, একটা করতালি হবে জোরে স্বাগত দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। স্বাগতাকে আমরা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ স্বাগতাকে।